গত কয়েক মাস ধরেই এনআইএকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ নিয়ে সরব তৃণমূল। তার মধ্যেই ফের এনআইএ তল্লাশি পূর্ব মেদিনীপুরে। ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন এনআইএর আধিকারিকরা। দোষীদের ফাঁসির দাবি নিহত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রী লক্ষ্মী ভূঁইয়ার। হ্যাঁ, আজকে তো খুশি হয়েছে। এনআইএ তদন্ত হয়েছে মানে চোখে তো দেখলাম এনআইএ এসেছে, খুশি হয়েছি। হ্যাঁ, এটা অপরাধী ধরা পড়বে, এটা নিশ্চিন্ত। আমরা তো চাইছি ওদের শাস্তি, ওদের ফাঁসি হোক, এটা তো চাইছি, এটাই আমরা খুশি হব। 1 মে 2023 বাড়ি থেকে কিছুটা দূরে খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়া। অভিযোগ তৃণমূলের দিকে। চার্জশিটে 47 জনের নাম, গ্রেপ্তার হয় 9 জন, কিন্তু 5 জন জামিন পেয়ে যায়। বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার, কিন্তু লাভ হয়নি। গত বুধবার এনআইএ তদন্তই বহাল রাখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এরপরই ময়নায় নির্বাচনী সভায় শুভেন্দুর হুঙ্কার। বিজয় ভূঁইয়া আমাদের বুথ সভাপতি, তফসিলি ব্যক্তি, শিডিউল কাস্ট, নৃশংসভাবে খুন করেছিল। তার পরিবার, তার ছেলে হাইকোর্টে গেছিল। অনেক দিন দীর্ঘ টাল বাংলার পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এনআইএ তদন্তের আদেশ দেয়। ডিভিশন বেঞ্চে গেছিল চোর মমতার সরকার। গত পরশুদিন ডিভিশন বেঞ্চে মামলা খারিজ হয়েছে। খুন যারা করেছে তাদের নামও আছে। এদের সবাইকে কেষ্টর কাছাকাছি চলে যেতে হবে, কেষ্ট মন্ডল। ভোট আবহে এনআইএ তৎপরতা রাজনৈতিক স্বার্থ বলে যে অভিযোগ তুলেছে তৃণমূল, এ নিয়ে শ্রমিক ভট্টাচার্যের দাবি আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। যদি কারোর নাম থেকে তদন্ত হবে, তদন্তটা আদালতের নির্দেশে হচ্ছে, নজরদারিতে হচ্ছে। কিন্তু নির্বাচন চলছে বলে তদন্ত হবে না, নির্বাচন চলছে বলে এনআইএ পৌঁছবে না, এটা যদি কেউ প্রতিহিংসার রাজনীতি বলেন, সেটা তো কোর্ট অ্যাকসেপ্ট করছে না। আমাদের রাজ্যে যা কিছু হচ্ছে সেটা কোর্টের নির্দেশে এবং নজরদারিতে হচ্ছে। অত্যন্ত আপত্তিকর কাজ করছেন। বিজেপি নৈতিকভাবে পরাজিত, বিজেপি পিছিয়ে গিয়েছে, বিজেপি হারার দিকে গিয়েছে। সেই কারণেই নিজেদের দলের উপর ভরসা না রেখে সিবিআই এনআইএ কে দিয়ে পুরনো মামলা, সেগুলোর জন্য তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের কাজ করাচ্ছে। তাহলে আমরা তীব্র নিন্দা করছি। ভোট ঘোষণা হওয়ার পর জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ কি নির্বাচন কমিশনের আওতাধীন? যদি তাই হয়, তাহলে ভোটের সময় এনআইএ কর্তাদের কেন বদলি করা হবে না জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল। সেই মামলায় এনআইএর এখতিয়ার নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।